হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি, যেটি হচ্ছে রিয়েলমি 12 প্রো 5G ফোনের রিজন লক আমরা কিভাবে রিমুভ করতে পারি। এই প্রবলেমটা আমি ফেস করেছি কিছুদিন আগে। এই প্রবলেমটা ফেস করার সময় আমি যেটা দেখেছি, আমি যখন মোবাইল ফোন থেকে কোনো ফোন করছিলাম, ইনকামিং এবং আউটগোয়িং কল আমার দুটোই ব্লক হয়ে গিয়েছিল এবং একটি মেসেজ শো করছিল, যেটি হচ্ছে ইউ আর ইউজিং রিজন কাস্টমাইজড ফোন, ইটস কলিং ফাংশন ইজ রেস্ট্রিক্টেড ইন ইউর রিজন। সো আমি রিজন লক রিমুভ করার জন্য লোকাল যে রিয়েলমি কাস্টমার কেয়ার সার্ভিস আছে ওখানে গিয়েছিলাম, বাট ওনারা আমাকে কোনো হেল্প করতে পারেনি। সো আমি মোবাইল সার্ভিসিং শপগুলোতে গিয়েছিলাম এবং সেখানে আমি গিয়ে কিছুটা কনফিউজ হয়েছি, কারণ সেখানে তারা যে প্রাইস যেটা বলেছে, কেউ বলেছে পারবে না, কেউ বলেছে পারবে, এবং তারা যে প্রাইসটি বলেছে, প্রাইস কেউ 3000, কেউ 2500-এর মতো প্রাইস বলেছে। সো আমার কাছে কিছুটা আনইউজুয়াল মনে হচ্ছিল। সো আমি অনলাইনে সার্চ করলাম কিভাবে রিজন লক রিমুভ করা যায়। সো অনলাইনে যেটা সার্চ করে যেটা পেলাম, কিছু পেইড ওয়েবসাইট আছে যেখানে গিয়ে $25 বা $26 মতো পে করে আমাকে লক রিমুভ করতে হবে, যেটা আমার কাছে কতটুকু রিলায়েবল আমি হয়তোবা আমার কাছে অতটা রিলায়েবল মনে হয়নি। এনিওয়ে, সো আমি এরপরে যেটা চিন্তা করলাম, আমি ইন্ডিয়া রিয়েলমি কাস্টমার কেয়ার সার্ভিস, তো ওনাদের যে অথরাইজড বা অফিসিয়াল যে ইমেল অ্যাড্রেসটি আছে, সেখানে আমি একটি ইমেল করলাম এবং সেখানে আমি আমার মোবাইলের IMEI নাম্বার এবং হচ্ছে পারচেস ইনভয়েস যেটা আছে সেটা আপলোড করে ওনাদেরকে আমার যে ডিটেল প্রবলেম যেটা আমি ফেস করছি সেটা ওনাদেরকে ইনফর্ম করলাম। সো ওনাদেরকে ইনফর্ম করার পরে ওনারা খুব প্রম্পটলি আমাকে রিপ্লাই করেছিল এবং এটা এতই বেশি কনভিনিয়েন্ট ছিল যে কারণে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করছি, বিকজ এটা একদমই কস্ট ফ্রি এবং খুবই কনভিনিয়েন্ট। যদি কেউ এই ধরনের প্রবলেম ফেস করে থাকে, সো হোপফুলি আমি মনে করি তার জন্য এটা খুবই কনভিনিয়েন্ট হবে। সো আমি এখন দেখাচ্ছি আসলে আমি মেলটি করেছিলাম এবং সেখানে কি মেনশন করেছিলাম এবং তারা আমার কাছ থেকে কি ইনফরমেশন জানতে চেয়েছিল। সো বেসিক্যালি যেটা প্রথম মেল আমি করেছিলাম, দেখতে পাচ্ছেন service@realme.com, যেটা ইন্ডিয়া রিয়েলমি কাস্টমার কেয়ার হচ্ছে অথরাইজ মেল কন্ট্যাক্ট নাম্বার। সো সেখানে আমি আমার মোবাইলের IMEI নাম্বার এবং পারচেস ইনভয়েসটি আপলোড করে দিয়েছিলাম। দেওয়ার পরে এবং সেখানে আমি বলে দিয়েছিলাম যে আমার এখানে আমি কলিং সার্ভিসটা রেস্ট্রিক্টেড পাচ্ছি আমার রিজিয়নে। সো এটা মেনশন করার পরে খুবই প্রম্পটলি তারা আমাকে কিছু রিপ্লাই করেছিল এবং তারা রিপ্লাই করে আমার কাছ থেকে এডিশনাল কিছু ইনফরমেশন জানতে চেয়েছিল, যেটা হচ্ছে তারা আমাকে সাজেস্ট করেছে তাদের মোবাইলে যেটা হচ্ছে ফিডব্যাক সাবমিট করার একটা ফর্মাল একটা ওয়ে আছে রিয়েলমি মোবাইলে। সো ওই মোবাইলে গিয়ে যে একটি ওয়ে ফলো করে সেখানে ফিডব্যাক লক সাবমিট করতে হবে এবং সেই ফিডব্যাক লক নাম্বারটা এবং আরও কিছু এডিশনাল ইনফরমেশন তাদেরকে শেয়ার করতে হবে। বন্ধুরা, এখানে কিছু স্টেপ তারা বলে দিয়েছিল, যে স্টেপগুলো খুবই সহজ এবং যে কোনো কারো পক্ষেই এটা ফলো করে আমার মনে হয় এটা ফিডব্যাক লকটা সাবমিট করা সম্ভব। সো আমি আমার ডিসক্রিপশন বক্সে এই ডিটেল স্টেপগুলো আমি মেনশন করে দিচ্ছি। হোপফুলি এটা ফলো করে অবশ্যই আপনারা আপনাদের যারা এই ধরনের প্রবলেম ফেস করছেন তারা অবশ্যই সেই ফিডব্যাক লক সাবমিট করে ডিটেল ইনফরমেশনগুলো তাদেরকে সাবমিট করতে পারবেন। সো এখানে লক সাবমিট করার পরে লক একটা আইডি আমরা পাবো। সো এই আইডিটা এখানে মেনশন করতে হবে এবং আমার নেম, যার নামে মোবাইলটি পারচেস করা বেসিক্যালি, তার নাম, অ্যাড্রেস, পিনকোডটি অ্যাকচুয়ালি এখানে অ্যাপ্লিকেবল নয়, এটা নট অ্যাপ্লিকেবল মেনশন করে সাবমিট করলে হবে। ডিভাইসের মডেল এবং হচ্ছে
কারেন্ট সফটওয়্যার ভার্সনটি যদি আমি জানতে চাই, সো আমি যদি ডায়াল প্যাডে গিয়ে *1234# ডায়াল করি, সেখান থেকে আমি কারেন্ট সফটওয়্যার ভার্সনটি দেখতে পাবো। সো এবং আইএমইআই নাম্বার এবং হচ্ছে আমি যে প্রবলেমটি ফেস করছি সেটার একটি কমপ্লিট ভিডিও, যেটা আমি স্ক্রিন রেকর্ডিং করে আমার মোবাইলে সাবমিট করতে পারি। সো এটা সাবমিট করার পরে ওরা একটু কিছুদিন সময় নিয়েছিল। সময় নেওয়ার পরে ওরা হচ্ছে আমাকে একটি সলিউশন প্রোভাইড করেছে। সলিউশনটা হচ্ছে বেসিক্যালি ওরা আমাকে একটি ডিভাইস আনলক কি সাবমিট করেছে। সো এখানে দেখতে পাচ্ছেন বেসিক্যালি এখানে ডিটেল প্রসেসটা বলা আছে। প্রসেসটি হচ্ছে এখানে দুটো কোড দেওয়া আছে। ডায়াল প্যাডে গিয়ে এই কোডগুলো ডায়াল করলে হচ্ছে আমাকে আনলক ডিভাইসের যে ইন্টারফেসটা আছে সেখানে নিয়ে যাবে। এখানে দুটো কোডের কথা বলা আছে, একটা হচ্ছে *#*39324*#*#*। এটা বেসিক্যালি হচ্ছে যাদের ভার্সনটা অ্যান্ড্রয়েড ভার্সনটা 14 নয় তাদের জন্য, আর যাদের অ্যান্ড্রয়েড ভার্সনটা 14 তারা হচ্ছে ইউজ করবেন হচ্ছে *#*39326#*#* দ্যাটস মিন নাম্বার 2 যেটা। সো এটা আমি যখন আমার ডায়াল প্যাডে আমি ডায়াল করলে পরে ওখানে একটি ইন্টারফেসে চলে যাবে। ইন্টারফেসটা হচ্ছে বেসিক্যালি রিজনাল লকড আনলক রিমুভ করা ইন্টারফেস। সেখানে আমি এখানে যে কিটা আছে সেই কিটা আমি যদি সাবমিট করি, সো সেখান থেকে আমি সহজেই একদম খুব কনভিনিয়েন্ট জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার আমার ডিভাইসটি আমি আনলক করতে পারবো। সো আমি যেহেতু আমার ডিভাইসটি অলরেডি আনলক করে ফেলেছি, সো আমি এখনও অবশ্য হয়তোবা কীভাবে আনলক করা যাবে সেটা দেখাতে পারবো না, বাট আমি এখন দেখাচ্ছি যে আমি কিভাবে এই ইন্টারফেসটা ইউজ করে কিভাবে আমি আনলক করতে পারি। সো আমি যদি আমার মোবাইলের ডায়াল প্যাডে যাই, সো এখান থেকে আমি আমার ডায়াল প্যাডে গেলাম, সেখানে গিয়ে আমি ডায়াল করব হচ্ছে, যেহেতু আমার অ্যান্ড্রয়েড ভার্সন, আমি গিয়ে ডায়াল করব হচ্ছে *#*39326#*#*। সো এখানে দেখতে পাচ্ছেন একটা আনলক কোড যাচ্ছে। আমার এখানে যেহেতু রিজন লক রিমুভ দেখাচ্ছে, বিকজ আমি অলরেডি রিমুভ করে ফেলেছি। সো আপনি যদি কারোর মোবাইলে যদি রিজন লক রিমুভ করা না থাকে, সেই অবস্থায় যদি আমি ইন্টারফেসে প্রবেশ করি, সেখানে দেখা যাবে রিজন লকটা দেখাচ্ছে। সো আমি এখন যেটা করব, আমাকে ইমেলে ওরা যে কিটা প্রোভাইড করেছে, জাস্ট এটা কপি করব। আমি কপি করে আমি যদি এখানে এটাকে পেস্ট করলে পরে, সো এখান থেকে জাস্ট আমাকে আনলক অপশনটা যদি আমি ক্লিক করি, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। যেহেতু এখানে আমি অলরেডি আনলক করে ফেলেছি, সে কারণে এটা এখানে দেখাচ্ছে না, অ্যাক্টিভ দেখাচ্ছে না। বাট এটা খুবই কনভিনিয়েন্ট একটা ওয়ে, এবং আমি বলবো খুবই একদমই কস্ট নেই। সো আমরা যদি কেউ এই ধরনের প্রবলেম ফেস করে থাকি, যেটা কিনা রিজনাল লকের কারণে আমরা কলিং সার্ভিসটা আমরা রেস্ট্রিক্টেড পাচ্ছি, আমরা খুব সহজেই আমি মনে করি, এবং খুব অল্প সময়ের মধ্যে কস্ট ফ্রি, একদমই কোনো কস্ট ইনভলভমেন্ট নেই, আমরা এই সার্ভিসটি ইন্ডিয়ান রিয়েলমি কাস্টমার কেয়ারের কাছ থেকে হেল্প নিয়ে খুব সহজে এটা এটা সলভ করতে পারি। সো আই হোপ আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে, এবং যাদের এই ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে, আই হোপ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ক্লিক করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।